নমস্কার। বলতে চাই আঙ্গিনায় আপনাকে স্বাগতম। আশা করি আপনি ভালো আছেন। আমি বলছি কারণ আমি বলতে চাই আপনাকে ধন্যবাদ, যেহেতু আপনি শুনছেন। প্রসঙ্গে আসি। ধরুন, আমাদের প্রত্যেকের অ্যাকাউন্টে প্রতিদিন ৮৬,৪০০ টাকা করে জমা হয়, কিন্তু দিনের শেষে যে অব্যবহৃত টাকা থাকে তা সমস্ত উধাও হয়ে যায়। এভাবে পরের দিন আবারও নতুন করে ৮৬,৪০০ টাকা জমা হয়। আপনি কি করবেন? আপনি নিশ্চয়ই এর প্রত্যেকটি টাকা, প্রত্যেকটি পয়সা হিসাব করে খরচ করবেন, তাই না? একবার ভাবুন। আমি সময়ের কথা বলছি। প্রতিদিন এই প্রকৃতি আমাদেরকে ৮৬,৪০০ সেকেন্ড সময় দেয়। দিন শেষে যে সময়গুলোকে আমরা ব্যবহার করতে পারি না তা চিরতরে হারিয়ে যায়। সময়ই হলো সেই অ্যাকাউন্ট যার ব্যালেন্স পরের দিনের জন্য আর জমা থাকে না। আর তাই এই সময়কে হারিয়ে ফেলার আগে একে চিনে নেওয়াটা অত্যন্ত জরুরি। সময়ের স্বরূপ কি, এটা যদি আমরা একটু দেখি, এ কি শুধুই ঘড়ির কাঁটা? আমরা অনেকেই মনে করি যে এই সময় হচ্ছে ঘড়ির টিকটিক শব্দ কিংবা ক্যালেন্ডারের পাতা উল্টানো অথবা সূর্যোদয় আর সূর্যাস্ত। কিন্তু এই সময় শুধু এইটুকু নয়, আরও অনেক কিছু। এই সময় মানে হলো আমাদের জীবনের সুযোগ, আমাদের সম্ভাবনা এবং আমাদের জীবনকে পরিপূর্ণ করে তোলার মূল উপাদান হলো এই সময়। আপনি একটু ভেবে দেখুন, একজন ছাত্রের পরীক্ষার আগের যে 1 ঘন্টা, সেটা কতটা মূল্যবান। একজন কৃষক, ওনার যে সঠিক সময়ে বীজ বপন করা, এটা কতটা জরুরি। আবার এই যে ট্রেন, শেষ মুহূর্তে ট্রেন ধরতে যাবার যে যাত্রী, শেষ মুহূর্তের ট্রেন যাত্রীর জন্য সেই 1 মিনিট কতটা গুরুত্বপূর্ণ, সেটা আমরা প্রত্যেকেই জানি, বুঝি। কিন্তু এই সময়কে আমরা সঠিক সময়ে মূল্যায়ন করতে জানি না অনেকে। সময়কে চেনা মানে সময়ের হিসাব রাখা নয়। এই সময়কে চেনা মানে হলো সময়ের কোন মুহূর্তে কোন কাজটি গুরুত্বপূর্ণ, এটা বোঝা। এই সময়কে চেনা মানে হলো এই বর্তমান সময়কে বোঝা। কারণ অতীতটা তো চলে গেছে, ভবিষ্যৎ অনিশ্চিত। সেই ভবিষ্যতে আমরা থাকবো কি থাকবো না, সেটা পুরোপুরি অনিশ্চিত। তাহলে আমাদের হাতে যেটা আছে সেটা হলো বর্তমান, অর্থাৎ এখনকার সময়টা, এটা আমাদের হাতে আছে। চলুন একটা গল্প শুনি। এক লোক এক রাতে নদীর তীরে আনমনে বসেছিল। তার পাশেই রাখা ছিল একটি থলে, পাথর ভর্তি থলে। লোকটি আনমনে সেই থলে থেকে একটি করে পাথর বের করছিল আর সেটা ছুঁড়ে ফেলছিল নদীতে। এভাবে একটা করে পাথর ছুঁড়ছিল সে। তার কাছে এই পাথরগুলো ছিল সাধারণ পাথর, এর বিশেষ কোনো মূল্য তার কাছে ছিল না। তারপর যখন ভোরের আলো ফুটল এই লোকটির হাতে শেষ পাথরটি, তিনি হঠাৎ খেয়াল করলেন যে পাথরটি কোনো সাধারণ পাথর নয়, এ তো হীরার টুকরা।
তখন লোকটি বুঝতে পারলেন, অনুধাবন করলেন যে সারা রাত ভরে তিনি এই মূল্যবান হীরার টুকরোগুলোকেই নদীতে ফেলছিলেন। আসলে আমাদের জীবনটাও ঠিক তেমনই। প্রতিদিন আমরা এমন অসংখ্য সময়ের হীরাকে অবহেলায় ছুঁড়ে ফেলে দিই, কখনো বা আলস্যে, কখনো বা অপ্রয়োজনীয় কাজ করে, আবার কখনো বা পরে করব এটা বলে ফেলে রেখে। মূলত এই যে আমাদের জীবন, যখন আমরা শেষ বেলায় এসে পৌঁছাই, তখন আমরা উপলব্ধি করি যে সারা জীবন আমরা কত মূল্যবান সময় নষ্ট করেছি। আর তখন মূলত কিছুই করার আর থাকে না, তখন আর কিছুই করার থাকে না। তাহলে কিভাবে আমরা আমাদের এই সময়ের এই যে মূল্যবান সময়ের এই হীরাগুলোকে চিনতে ও বুঝতে পারবো এবং কিভাবে কাজে লাগাতে পারবো? আসুন আমরা একটু সহজ কিছু উপায় দেখে নিই, জেনে নিই। আমরা কি করতে পারি? আমরা অগ্রাধিকার ঠিক করতে পারি। এই যে আমাদের জীবন, এই জীবনে কোন কাজগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই গুরুত্বপূর্ণ কাজগুলোকে আমরা চিহ্নিত করতে পারি দিনের শুরুতেই। তারপর আমরা এই গুরুত্বপূর্ণ এবং জরুরি এই কাজগুলোর মধ্যে পার্থক্য করা আমাদের শিখতে হবে। তারপর আমরা ছোট ছোট লক্ষ্য তৈরি করতে পারি। এই যে বড় বড় যে কাজগুলো, এগুলোকে ছোট ছোট ভাগ করে যদি আমরা করি, তাহলে আমাদের কাজগুলোকে অনেক সহজ মনে হবে এবং মনোযোগও বাড়বে কাজের প্রতি। তারপর আপনি না বলতে শিখুন। আমার আগের একটি ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে এই না বলতে পারাটা কেন এত জরুরি। যদি আপনি ভিডিওটি না দেখে থাকেন তাহলে দেখে নিতে পারেন। সেখানে আমি বিস্তারিতভাবে এই না বলতে পারার যে দক্ষতা সে সম্পর্কে আলোচনা করেছি। তো এই না বলতে শিখতে হবে, যেটা আমাদের জীবনের লক্ষ্যের পথে বাধা সৃষ্টি করে। সেই অপ্রয়োজনীয় কাজগুলোকে না বলতে হবে। তারপর যে প্রযুক্তি আছে, সেই প্রযুক্তিগুলোকে আমরা কাজে লাগাবো, কিন্তু প্রযুক্তির দাসে যেন আমরা পরিণত না হই। অর্থাৎ এই যে ডিভাইস বা যে প্রযুক্তি আমরা ব্যবহার করি, এই প্রযুক্তিগুলোকে আমরা আমাদের কাজে লাগাবো, কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে এই প্রযুক্তি যেন আমাদের সময়ের নিয়ন্ত্রক না হয়ে ওঠে। তারপর প্রতিদিন আমরা নিজের জন্য একটা নির্দিষ্ট সময় রাখবো। অর্থাৎ আমরা যে দিনের শুরুতে কাজের পরিকল্পনা এবং দিন শেষে সেই কাজগুলোর একটা মূল্যায়ন করতে পারি। একটা নির্দিষ্ট কিছু সময়, সেটা হোক 5 মিনিট 10 মিনিট, আমরা আমাদের নিজেদের জন্য রাখবো। এভাবে আমরা আমাদের সময়ের ব্যবস্থাপনা করতে পারি, একটা উদ্যোগ নিতে পারি। কারণ আমরা আসলে সবাই এই সময়ের কাছে ঋণী, সময়ের কাছে আমাদের ঋণ আছে। কবি জীবনানন্দ দাশের সেই বিখ্যাত কবিতা সময়ের কাছে, সেই কবিতায় তিনি বলেছেন, সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চলে যেতে হয়, কি কাজ করেছি আর কি কথা ভেবেছি। সত্যিই তাই, আমাদের প্রত্যেককে, আমাদের সকলকে একদিন এই সময়ের কাছে সাক্ষ্য দিতে হবে। আমরা কি কাজ করেছি আর কি ভেবেছি। তাই আসুন আমরা আমাদের সময়কে হারিয়ে ফেলার আগে এই সময়কে মূল্য দিতে শিখি, সময়ের মূল্যটাকে বুঝি, আর এই সময়ের প্রতিটি মুহূর্তকে কাজে লাগিয়ে আমাদের জীবনকে সুন্দর ও অর্থবহ করে তুলি। কারণ যে মানুষ এই সময়ের মূল্যকে বোঝে, মূলত তার জীবনেই সাফল্য আর তৃপ্তি এগুলো আসবেই।
তাই সময় ফুরিয়ে যাবার আগেই আসুন আমরা জেগে উঠি। আপনাদের অসংখ্য ধন্যবাদ এতক্ষণ এই বলতে চাই এর পাশে থাকার জন্য। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিন, শেয়ার করে ছড়িয়ে দিন এবং সাবস্ক্রাইব করে বলতে চাই এর পাশে থাকুন। আবারও কথা হবে অন্য কোনো অনুভব নিয়ে আগামীকাল। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।